আসসালামাইকুম। আমি আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। বরাবরই আপনাদের আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ে প্রথম পাঠ সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা আজকেও সেই সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করব। আমরা গতদিন ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করছিলাম সেটা দেখিয়েছিলাম। আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করছিলাম, সেটা পূর্ণ সংখ্যা ছিল। যদি ভগ্নাংশ আসে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বা ভগ্নাংশগুলো কিভাবে আমরা সমাধান করব। আজকে আমরা দেখব কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে পূর্ণ এবং ভগ্নাংশগুলো বাইনারিতে রূপান্তর করা যায়। দুইটা নিয়মই আপনাদের আমি শেখাবো। ধরেন 120.60 এটা আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব। আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা পূর্ণ সংখ্যা ক্ষেত্রে যে নিয়মটা আমরা শিখেছি, এইটাকে বেস দ্বারা ভাগ দিতে হবে যতক্ষণ আমরা ভাগফল 0 না পাবো। তারপরে আমরা নিচের থেকে অর্থাৎ শেষ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। আমরা সেটা আগে করি। 120কে আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে 120কে আমরা 2 দ্বারা ভাগ দিলে আমরা 60 দুগুণ 120, অবশিষ্ট আমাদের 0। 60কে আবার 2 দ্বারা ভাগ দিই, 30 দুগুণ 60, অবশিষ্ট 0। 30কে আবার 2 দ্বারা ভাগ দিই, 15 দুগুণ আমরা 0। 15কে 2 দ্বারা ভাগ দিলে আমরা 7 দুগুণ 14 আর 1 15। 7কে 2 দ্বারা ভাগ দিলে আমরা 3 দুগুণ 6 আর 1 7। এগুলো আমাদের অবশিষ্ট মান হচ্ছে। 3কে 2 দ্বারা ভাগ দিলে 1 বাজে, 2 কে 2, অবশিষ্ট 1, 2 আর 1 3 হয় যেহেতু। এই 1কে 2 দ্বারা ভাগ দিলে 0, অবশিষ্ট এই 1 অবশিষ্ট। এইটা আমাদের পূর্ণমান পেয়ে গেছি। এখন কথা হচ্ছে, যদি আমরা ভগ্নাংশ অর্থাৎ দেখেন আমাদের এইটার মান পেয়েছি, আমরা এইটার মান পেয়েছি, কিন্তু 0.60 মান কিন্তু এখন আমরা পাইনি। সেই 0.60 মানটা আমরা কিভাবে পাবো? এই 0.60 এই বেস দ্বারা গুণ দিতে হয়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস দ্বারা ভাগ দিতে হয়, আর পয়েন্টের ক্ষেত্রে আমাদের বেস দ্বারা গুণ দিতে হয়। এটাকে র্যাডিক্স পয়েন্ট বলা হয়। আচ্ছা, আমরা কতক্ষণ গুণ দেব? এটারও তো একটা সময়সীমা থাকে। আচ্ছা, আমরা গুণ দেব যতক্ষণ আমরা পূর্ণ সংখ্যা না পাবো। পূর্ণ সংখ্যা যখন পাবো তখন আর গুণ দেব না, ওখানেই স্টপ রাখবো। বা পূর্ণ সংখ্যা দেখা যাচ্ছে যে কিছু সংখ্যা সম্পূর্ণ সংখ্যা, কিছু সংখ্যা হচ্ছে অসম্পূর্ণ সংখ্যা, যেটা সারা জীবন গুণ দিতে থাকবেন কিন্তু তার মান কখনো শেষ আসবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা 4 থেকে 5 বার গুণ করার পরে যদি আপনার মেলে বা সম্পূর্ণ মান পান বা পূর্ণ সংখ্যা পান, তাহলে আলহামদুলিল্লাহ। না পেলে 4 থেকে 5 বার গুণ করার পরে আর গুণ করবেন না। আচ্ছা, 60 আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 60 2 দ্বারা গুণ করলে 1.20 আসে, 1.20। আবার এই যে 0.20 পাইছি, এটা আমাদের পূর্ণ সংখ্যা। এই পাশে 0.20টা আসছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। এই 0.20 আবার 2 দ্বারা ভাগ দেবেন, তাহলে আবার 2 দ্বারা ভাগ দিলে 2 দুগুণ 40, তাহলে এখানে 0। আবার 40 আপনি 2 দ্বারা ভাগ দেন, তাহলে কত আসছে? 80, তাহলে অবশিষ্ট 0। 80 আবার আপনি 2 দ্বারা ভাগ দেন, তাহলে দেখবেন 1.60। যেহেতু এটা সম্পূর্ণ মান নয়, অসম্পূর্ণ মান, সেহেতু এর গুণ দিতে থাকলে আপনার গুণ হতেই থাকবে, কিন্তু এর পরিপূর্ণ মান পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা 4 বার গুণ দেব। দ্বিতীয় কথা, আমরা পূর্ণমানকে নিচের থেকে উপরে লিখতাম, আর এর ক্ষেত্রে উপরের থেকে নিচে লিখতে হয়। এর ক্ষেত্রে ছিল MSB, এটা ছিল LSB।
এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তাহলে আমরা মানটা লিখি 1 1 1 1 0 0 0 1 1 1 1 0 0 0 পয়েন্ট। এই যে এর ক্ষেত্রে উপরের থেকে নিচে যাবে 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 1। যেহেতু আমরা পূর্ণ সংখ্যা পাইনি, এটা অসম্পূর্ণ সংখ্যা, তাই ডট ডট দেবেন। তাহলে আমাদের এটা যেহেতু অসম্পূর্ণ মান, তাহলে আমরা ডট ডট দ্বারা বুঝবো এটা অসম্পূর্ণ মান। এখন কথা হচ্ছে যেগুলো আমরা পূর্ণ সংখ্যা পাবো, সেগুলো আমরা পূর্ণ সংখ্যা পাওয়ার সাথে সাথে আমরা সেখানে স্টপ করব আর কি। পূর্ণ সংখ্যা কোনগুলো? যেমন 0.75, একে যখন 2 দ্বারা গুণ দিচ্ছেন তখন আসছে 1.50। 1.50 যখন আপনি 2 দ্বারা গুণ দিচ্ছেন এই 50 0 0 এসে যাচ্ছে। এই যে 1.00 এরকম মান আসলেই সেটা আপনাদের পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আর আমরা গুণ করব না, এখানেই আমাদের গুণটা স্টপ করে রাখব। আশা করি বুঝতে পারছেন। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর গুণ করা যাবে না, এই পূর্ণ সংখ্যা অর্থাৎ 00 আসলে আমরা আর গুণ করব না, ওখানেই স্টপ রাখবো। তাহলে ইনশাল্লাহ আমাদের সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার জিমেইল বা কমেন্টে লিখবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ।